হ্যালো বন্ধুরা, প্রতিমা বিদেশ লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, এখন বাজে 8টা। আর এই সবে ঘরের কিছুটা বাসিটা সেরেছি, এখন ঘরদোর পৌঁছা আয়োজন হয়েছে। ঘরদোর পৌঁছে আর এই যে ঠাকুরের সেবাটা দিয়েছি আজ গুরু পূর্ণিমা, তাড়াতাড়ি চেষ্টা করে দেওয়ার জন্য, তা হয়নি, সেবা করে দিয়েছি। আসলে তারপরে মোবাইল করতে চলে আছে আর সব কিছু আছে এখানে। ওটা ভেতরে কাজ সারবো, কাজ সেরে আর এই বিজনেস বাসে বিজনেস নিয়ে ছোটো বড় মেয়ে আঁকতে ড্রয়িং করতে চলে গেলো। আর ছোটো মেয়ে বাবার কাছে আছে। আমি এখন এখানে বিজনেস কাঁথাগুলো এগুলো সব গুছিয়ে ফেলবো, গুছিয়ে আর তারপরে আমার হাজব্যান্ড এসে গেছে, বাইরে জল আনলো কল থেকে, কল এনে জল এনে মুখ ধুচ্ছে। আমি এবার চাপা বসাবো, চাপা খেয়ে দিয়ে তারপর রান্নার ফান্নার জোগাড় করতে হবে। কিছু কাচাকুচি আছে, রবিবার মানেই তো জানেন, কিছু কাচাকুচি আছে। ঘরদোর পুজলুম, মাটির ঘর আছে আমাদের, একটু মাটির ঘরে একটু লেপালেপি আছে, একটু করলুম। তারপরে ওপরে যে খরগোশগুলোকে একটু ছেড়ে দিয়ে আসলুম, পাখিগুলোকে একটু খাবার হারে দিলুম, দিয়ে চান ফান করে এসে ঠাকুরের সেবা ফেবা দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখতে থাকুন পরপর কী করতে থাকে, সেগুলো আপনার সাথে কিছুটা শেয়ার করতে পারবো। খানিক্ষণ পরে আসছি। তো চা বানিয়ে ফেলি হাজব্যান্ডের জন্য, চা ফা বানিয়ে এরপরে আবার আসছি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে এসে গেছি। এবার চা ফা খাওয়া হয়ে গেছে। এই যে এক বালতি কেচে নিয়েছি, এমন বৃষ্টি পড়ছে, এখনও মেলা হয়নি। আর চায়ের বাসন ধুয়ে সব উপর করে দিলাম, দিয়ে আর দেখুন না বাইরে বৃষ্টি পড়তেছে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে টপ টপ করে। আর আমি ঘরের ভিতরে বসে রয়েছি, ছোটো মেয়েটাকে ডাকছি, তার বাবার সঙ্গে সে ডাঙার দিকে গেছে চালুন আনতে। আমার বড় মেয়ে আবার ছাতা নিয়ে গেল। আর এই যে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে টপ টপ করে। এখনও তোমার হলো জামা কাপড় ওপরে রোদে দিতে পারিনি। মাছ নিয়েছি, আজ লোকেরা খাবে। আগেই বলেছি, আগের ব্লগেই বলেছি যে আমার হাজব্যান্ডের কারখানায় 3-4 জন কাজ করে, তারা ভাড়া থাকে এখানে, তারা আমার কাছে খায় মাছ কারি, পয়সা দেয়। ওই রাত্রে রুটি খায় আর দুপুরবেলা ভাত তরকারি আরে খায়। যেমন যেদিন হয়, যা দুদিন যেদিন হয়, তাদের কোনো নেই, ডিমান্ড নেই, সেরকমই তারা খায়। আর ওই জন্যেই রান্না বান্না বসাবো, দেখি কি রান্না করতে বলে। আজ ইচ্ছে, প্রতিদিন ডাল হয়, আজকে ইচ্ছা যে ডাল ফাল করার ইচ্ছা নেই। কুমড়ো শাক করার কথা বলছে হাজব্যান্ড, দেখা যাক গাছে একটুখানি। আমি নিজেই বসেছিলাম ও একটা পুকুর পাড়ের দিকে কুমড়ো শাক। আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। এই তো নতুন ব্লগে এসেছি, কিছু তো দেখাতে পারছি না, কেন আশপাশের লোকেরা সেরকম খুব একটা ভালো নয়। আমার হাজব্যান্ডের ওপরে অনেকেরই রাগ। আমার হাজব্যান্ড কিন্তু সৎ পথের মানুষ, খুব শান্ত মানুষ, সৎ পথের মানুষ। ওকে সবাই মিলে, বাড়ির নিজেদের লোক, পাড়ার লোক, সবাই ওকে ঠকায়, সবসময় ঠকিয়ে যায়। কী করবো বলুন তো। বিয়ে হয়ে একবার এসেছি, অনেকবারই বলি, আমার বাবা মাও বলে
যে আমি বাবা মার একটা মাত্র মেয়ে, আমার বাবা মায়েদেরও অবস্থা যা বলতে বলতে আপনাদের ঘরকে রয়ে গেছিলাম যে পারিবারিক অশান্তি দু ভাইয়ের মধ্যে হয়েছিল মাকে নিয়ে, এই নিয়ে সব ঝামেলা হয়ে আমাদের সঙ্গে যে সে তার আলাদার মতো রয়েছি। এই জন্যই দেখাচ্ছি, দেখুন আমাদের কোথায় বলে। আর দেখুন এই তো ছোট্ট একটা ঘর, ওরা ওদিকে থাকে, ওদের ঘরটা বড়, আমাদের এইটুখানি ঘরের মধ্যে এখানটায় আমি রান্না করি, এই যে এখানটাতে রান্না করি আর এইটুখানি ঘরের মধ্যেই আমরা তো সবাই থাকি, ছোট্ট একটা ঘর, এইটুখানি বারান্দা। তারা যখন আসে খুব অসুবিধে হয়, যাতায়াত করে, নোংরা কাদা করে চলে যায়, কিছু বলতে পারিনি, সবই তো জানেন। আর আমাদের দূরে বাথরুম পায়খানা একটু গয়লে ঘর আছে দূরে রাস্তার ওদিকে, আপনাদের ঘরকে আস্তে আস্তে পরে দেখাও। এই নিয়ে মানে সব সংসার আর কী বলবো, পরপর এরকমভাবেই চলছে, অনেক চিন্তাধারা। বা আপনারা যদি মনে মনে ভাবেন যে ব্লগটা প্রতিমা ভিলেজ লাইফের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আর বেশি বেশি একটু করে দেবেন। অনেক কষ্ট করে 2021-এ এই চ্যানেলটা আমি খুলেছিলাম, কিন্তু 2021-এ এই চ্যানেলটা আমি একভাবে করতে পারিনি। অনেক পারিবারিক বা ঝামেলার জন্য বারবার বলেই যাচ্ছি একই কথা, শুনতে খারাপ লাগবে আপনাদের, অনেক ঝামেলার জন্য করতে পারিনি। তারপরে আমি অনেকবার অপারেশান হলাম, শাশুড়ি মা অপারেশান হলো, সব আমাদের ওপর দিয়ে গেছে, আমার হাজব্যান্ডের ওপর দিয়ে। সেই জন্যই অনেক দিনই হয়ে গেল আমরা এই ঝামেলাটা করতে পারি। এটা ছাদ আমাদের, ছোট্ট মতো একদিকটা একটুখানি পড়ে রয়েছে, ওদিকটা ওদের বাড়ি ঘর হয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি, ওদের ঘরকে এখনও কিছু দেয়নি। আমার হাজব্যান্ডের সেরকম ক্ষমতা নেই, আপনারাই বলুন না, এই বাজারে 5জন খাওয়া, তারপরে এক্সট্রা 2-3জন খায়, তাদেরও আগে তারা দেয় খরচা, কিন্তু আমরা আগে খাওয়ালে তারপর তো তারা দেবে, এরমভাবেই সব টুকটাক করে চলে যাচ্ছে আমাদের। কিন্তু ভগবানের ইচ্ছায়, সদ্গুরুর ইচ্ছায়, এমন গোপালের ইচ্ছায় সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে, এরমভাবে যেন চলে। আপনাদের ঘরকে খালি বলছি একটু বন্ধই করে দিয়েছিলাম, বড় মেয়ে বলে মা তুমি কাউরে রয়ে যাও আস্তে আস্তে, সেই জন্যই করছি। আমার ছোটো মেয়ে দেখেছেন তো কিরম চালাচ্ছে, ওর বাবাকে ঘর পায় আর কিছু চাইনি, এভাবেই আস্তে আস্তে। আপনারা লাইক করে দিন, আর কি বলবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন বেশি করে, এটাই আমি চাই, আর কিছু চাই। ছোট্ট গরিব একটা ফুলগাছিয়া থেকে, আরও জেলার একটা ফুলগাছিয়া থেকে একটা গৃহবধূ বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আবার কিছুক্ষণ পরে এসেছি, মেয়েটাকে একটু শান্ত করি। হ্যালো বন্ধুরা, আমি সেই সকালে 11টার সময় তোমাদের কাছে এসেছিলাম, আর তো আসতে পারিনি। এই যে আমার ছোটো মেয়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য আর আসতে পারিনি। অনেক ছোটো করেই ব্লগ হয়ে গেল, অনেক সারাদিনের কাজ শেয়ার করতে ভালোভাবে পারলাম, যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে প্রতিমা ভিলেজ লাইফের এই ব্লগটা, তাহলে বেশি বেশি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। শুভরাত্রি।